أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس والبينات من الهدى والفرقان سورة البقرة آية نمبر 187 وقال النبي صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مريج لم يقضيه صوم الدهر كله وإن صامه رواه أبو داود رواه الترغيب رواه الترمذي আমরা দীর্ঘ 22টি রোজা অতিক্রম করে 23 শবে কদর রাত্রে তারাবিহ নামাজ আমরা পড়লাম। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার ক্ষমতা দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমার ধর্মের গুরু পয়গম্বর দস্তর মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও শান্তির ধারা বিবর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সত্যি আমরা রমজান মাস পেয়ে অত্যন্ত খুশি, কারণ নিজেদের গুনাহগুলোকে মিটাবার সুযোগ পেয়েছি। তাই এই মাসটি আমরা পেয়ে অত্যন্ত খুশি হওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটি অফার দিয়েছেন। সেই খুশির অফারটা হচ্ছে এটাই, আমরা রাত্রি জাগরণ করার একটা অফার পেয়েছি। অর্থাৎ এই রাত্রিটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও জাগতেন, তার বিবিদেরকেও জাগাতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে এই রাত্রি জাগরণ করতেন এবং তিনি তলাশ করতেন রাত্রি জাগরণ করে যেটুকু পাওয়া যায়, এই রাত্রে কি কি পাওয়া যায়। আল্লাহ তাআলা সূরা কদর 3-4 নম্বর আয়াতে বলছেন তানাজ্জালুল মালাইকাতু রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা এমন একটা সুযোগ করে দিয়েছেন যে এই রাত্রিতে আমরা জানি যে আল্লাহ তাআলা নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম তিনি ওহী নিয়ে আসতেন। কোনো সমস্যা হয়ে গেলে সেই সমস্যার সমাধানের জন্য তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সমাধানের কথাটা বলে দিতেন। তো নবীর দরবারে আসতেন, এটা আমরা শুনেছি। কিন্তু এখন আল্লাহ তাআলা এমন একটা আয়াত বা সূরা নাযিল করলেন যে এই রাত্রিতে আল্লাহ তাআলা ওই ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তিনি অবতীর্ণ হন এবং তার সঙ্গে অগণন ফেরেশতা অবতীর্ণ হন, যার বিনিময়ে বলছে দুনিয়াবি আসমানটা ভরে যায় এবং সে রাত্রিটা মৃদু শীতশীত বাতাস বহে। সে রাত্রিতে খুব মনোরম আকাশ মনে হবে, পরিবেশ এবং তার আশপাশগুলো মনে হবে খুব শান্তিপ্রিয়। তার মানে সে রাত্রিতে আল্লাহর রহমত বর্ষণ হয় এবং ফেরেশতা থাকে বলে। সেই ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি দুনিয়াতে অবতীর্ণ হন। তাই বলছেন তানাজ্জালুল মালাইকাতু রূহ, জিবরিল আলাইহিস সালামকে রূহ বলা হয়। কি নিয়ে আসেন? ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা প্রত্যেকটা নিদর্শন, প্রত্যেকটা নির্দেশনাবলী তিনি মানুষের কাছে এইভাবে পৌঁছতে থাকেন যে কে আছো আজকে তোমার আল্লাহ দরবারে তুমি হাত উঠিয়ে দোয়া করো, সেই দোয়াগুলো আমরা পৌঁছে দেব। আল্লাহর হুকুম যতগুলো আছে আমরা সমস্ত হুকুম পালন করে তোমার জন্য আমরা ব্যতিব্যস্ত। সেই ফেরেশতা বলেন, তাই বলছেন তানাজ্জালুল মালাইকাতু রূহ ফিহা বিইذনি রাব্বিহিম
শতভাগ লোক প্রকাশ করে। কি হয়? সালামুন, আমরা জানি সূরাটি সালামুন, প্রত্যেকের উপরে শান্তি বিরাজ করে। সেই সময় শান্তি বিরাজ হয়। যারা রাত্রি জাগরণ করবেন বাইরে বের করে বসতে পারবেন, কিন্তু মৃদু মৃদু শীত শীত বাতাস বহে। সেই বাতাসটা শরীরে লাগলে মনে হয় যেন কত সুন্দর আমরা একটা বাগানে ঘুরছি, জান্নাতের বাগানে ঘুরছি, এরকম মনে হবে। সে রাত্রিটা, এই রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা তলাশ করো 21, 23, 25, 27, 29, 5টি রাত্রি জাগরণ করো, 5টি রাত্রি তোমরা তলাশ করো, তোমরা পেয়ে যাবে ওই জিনিসটা যেটা আমি বললাম। তো ফেরেশতা অবতীর্ণ হওয়ার পরে শান্তি বিরাজ, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, কতক্ষণ থাকে সেই শান্তিটা, সেই মনোরম পরিবেশটা কতক্ষণ থাকে? সুভা অর্থাৎ ফজর পর্যন্ত, ফজর পর্যন্ত শান্তি বিরাজ থাকে সেই রাত্রিটা। এবং এই রাত্রে আল্লাহ দরবারে যে দোয়াটি কবুল বলা হবে, আল্লাহ তাআলা সেই দোয়াটি কবুল করবেন। কতক্ষণ পর্যন্ত? মাতলাইল ফাজর, ফজরের তুলু হওয়া পর্যন্ত। যখন শুভে সাদিক হয়ে যাওয়ার পরে চলে যায় সেই ফেরেশতা বর্গ যখন ফিরে যায়, সেই দিনকার নমুনা হচ্ছে বুখারী শরীফের হাদিস, লম্বা চওড়া হাদিস, একটু ছাড়িয়ে যাচ্ছি। সেদিনকার নমুনা হচ্ছে যে ফেরেশতা যেদিনকে চলে যায়, সেদিনকে সূর্যের কিরণটা ডিমের কুসুমের মতো হলদে হয়ে থাকে, তার কিরণটা জাগে না, এবং সকালবেলাটা খুব লম্বা মনে হবে, তাড়াতাড়ি সূর্য মনে উদিত হয়নি তাই মনে হবে। সেই রাত্রিটা হচ্ছে কোন রাত্রি? আমরা অবশ্যই তলাশ করলে পেয়ে যাব। আল্লাহ নবী এই নিদর্শনগুলো বলেছেন, আমরা অবশ্যই এগুলো অবগত জানি। তবুও মানুষকে ইশারা দিতে হয়, মানুষকে জানিয়ে দিতে হয়, এবং মানুষকে উদ্বুদ্ধ করতে হয়, যাতে করে হয়তো বলার কারণে নিজেকে পবিত্র, নিজেকে পাপ মুক্ত করার জন্য আল্লাহ দরবারে হয়তো হাত তুলে দোয়া করলেন। সর্বদাই হাত তুলে দোয়া করুন, নিজে নিজে দোয়া করুন। হাত তুলে দোয়া করার কোনো জায়গায় নিষেধ নেই, নিজে দোয়া করুন হাত তুলে। এই হাতটি খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, যখন কোনো বান্দা আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে, মনে হচ্ছে কি চাইছি আমি পড়ে যাবে, এইরকম ভাবে চাই যখন, আল্লাহ তাআলা বলছেন ওই আস থেকে বলছে, আমার ওই বান্দা কি চাইছে, আমাকে লজ্জা লাগছে, আমি ফিরিয়ে দিতে লজ্জা বোধ করি। অতএব কোনো বান্দা যদি সে চেয়ে থাকে, অবশ্যই আল্লাহ চাওয়াটাকে পূর্ণ করে। তা আমরা সেই চাওয়ার প্রার্থনাটা তৈরি করব রাত্রে উঠে, রাত্রে 2 রাকাত নফল নামাজ পড়ব, পড়ার পরে হাত তুলে দোয়া করব, আল্লাহ জীবনে প্রচুর ভুল করেছি, প্রচুর গুনাহ করেছি, অত্যন্ত খারাপ কাজ করেছি, সেগুলোকে তুলে ধরে আল্লাহকে বলুন, আল্লাহ অবশ্যই সেই দোয়াটি কবুল করুন। সেই রাত্রে আমরা পেয়েছি, অতএব আমরা চাইলে জাগরণ করব, এবং রাত্রে যদি আমরা বেতে পড়ে নিই এখন, তবুও রাত্রে কমসে কম 2টার দিকে উঠে 2 রাকাত নফল করুন। 2 রাকাত নফল পড়ে আল্লাহর কাছে চান, ওইটুকুই কাজে লাগবে, সারা রাত্রি জাগরণ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিভাবে? এখন গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যান, ঘুমিয়ে যাওয়ার পরে রাত্রি 12টার পর উঠে যান, ঘুম থেকে উঠে গিয়ে আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করেন, কারণ ইয়ানজুলুনা সামাই দুনিয়া, বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাআলা দুনিয়াতে আসমানে চলে আসেন, আসার পরে বলেন, ইউসআলানি, তোমরা চাও আমি তোমাদেরকে দেব, আউতি ওয়াইদুরানি, তোমরা আমাকে দোয়া করো, ফাস্তাজিবু লাহুম, আমি তোমাদের দোয়া কবুল করব, ওয়ায়াকুতুনি, তোমরা আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাআলা বলছেন, এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেক রাতে এইভাবে আসে, কিন্তু আমাদের সুযোগ হয় না অন্যদিন অন্য সময়, এমন আমাদের একটা সুযোগ। অতএব আমরা এই সুযোগটা কাজে লাগিয়ে নিজের গুনাহগুলোকে মিটিয়ে আবার পাক পবিত্র হয়ে যাব। আবার আগামী বছর আল্লাহ তাআলা আমাদেরকে যেন এইভাবে আবার সামনে জামাতে নামাজ পড়ার সেই ক্ষমতা দান করেন, সেই দোয়া আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আজকে রাতে দোয়াটা যেটা পাঠ করব সেটা বলছিলাম, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। যারা রাতে উঠবেন
ঘুম থেকে ওঠার পরে অনেকগুলো দোয়া আছে। দুটি দোয়া হলো, কমসে কম দুটি দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়া বলে ঘুম থেকে ওঠার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে তাকিয়ে এই দোয়াটা পাঠ করুন, দিয়ে নামাজ উজু করে নামাজ পড়তে শুরু করুন। আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই তিনি কবুল করবেন। যাই হোক, বেশি লম্বা করবো না, এতটুকুই মেসেজ করলাম। মানুষ আমরা যেটুকু নেওয়ার নিয়ে নেব, কারণ নিচে নিতে গেলে আমার নিজের অন্তরটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে সৎ কাজে এবং সৎ আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।